করবো চিংড়ি মাছ। মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করবো বন্ধুরা। এই কাটতে শুরু করে দিয়েছি মোচাটা। দেখো একটুখানি কলা কলা বেরিয়েছে। এই মোচা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে করবো। এই যেরকমভাবে কেটে নেবো। গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, কাটতেও শুরু করে দিয়েছি আমি আর আমার বৌদি। দেখো দুটো বটি নিয়ে এরকম করে এই যে মোটার এই শক্ত এটা ফেলে দিতে হবে, তার সাথে পাতলা পাপড়ি মতো। ব্যাস, এবার কেটে নেব। ওই কাঠিটা আর ওইটা ফেলে দিতে হয় মোচার। এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে কাটতে শুরু করে দিয়েছি। চিংড়ি মাছটা কাটা হয়নি, চিংড়ি মাছটাও কাটবো। ছাড়াতে ছাড়াতে দেখো এরকম ওদিকটা ঘুরিয়ে দে। এইটুকানি হয়ে গেছে, এইটা আর ছাড়ানো যায় না। এটাকে এরকম কেটে কেটে মাঝখান দিয়ে কেটে এরকম কুচি কুচি করে নিতে হয়। শেষে এরকম ছোট্ট মোচাই বেরোয় মোচা ছাড়ানোর পর। ব্যাস, মোচা আমাদের ছাড়ানো প্লাস কাটা দুটোই হয়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া হলো ছোটো মোচাটাকে। নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে চিংড়ি মাছ কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। মোচা যে কেটে রেখেছি এইটাকে আগে একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দেবো নুন 1 চামচ। দিয়ে মোচাটাকে দিয়ে দেবো জল থেকে ছেঁকে ছেঁকে। মোচা দিয়ে দিয়েছি নুন জলের মধ্যে। এবার অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি হলুদ দিয়ে। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ঢেকে রেখে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখবো। ফুটে গেছে, মোচাটা সেদ্ধও হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেব। আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। মোচা তো সেদ্ধই হয়ে গেছে। খালি কড়াই, গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। আগে থেকে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে মোচাতে দেবো বলে। আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। একটুখানি নুনও দিয়ে দেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। আলু ভাজা গরম তেলের মধ্যে আগে থেকে চিংড়ি মাছগুলি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো একটু ভেজে নেব নেড়ে ছেড়ে।
চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাল লাল করেই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, টমেটো দিয়ে দেবো ফোড়নের মধ্যে। টমেটোটা ভাজতে ভাজতে বাটিতে একটু মশলাটা গুলে নিই। জিরের গুঁড়ো নিয়েছি, এক সাইডে ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ, একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি ভালো করে, ব্যাস এবার টমেটোটাকে ভেজে নেব। দেওয়া হয়ে গেছে, টমেটো টুকরোগুলি সব গলেও গেছে। আগে দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো টমেটোর মধ্যে। আদা বাটা দিয়ে দেবো মশলার মধ্যে, মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার মধ্যে মশলা কষাতে কষাতে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে যে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আলু দিয়েও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে দিয়ে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে নেব। কেননা দেখুন আলু ভেজেছি যখন নুন হলুদ তখনই প্রায় সেদ্ধ হয়ে এসছে, আবার এখন কষেছি এই আলু একদমই গলে গেছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটাও দিয়ে দেবো। হলুদ দিয়ে সেদ্ধ করলে মোচা কালো হয় না, দেখুন পুরো পরিষ্কার সাদা একদম হলদে হলদেই আছে মোচাটা আমার। মোচাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেবো সব একসাথে করে। ভালো করে মিলিয়ে নিয়েছি, মোচা যেহেতু দিয়েছি আবার একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবার পুরোপুরি খুন্তি দিয়ে ফের নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। নুন দিয়ে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখো মোচা পুরো একদম নরম মাখো মাখো ভাব হয়ে গেছে পুরো, আলুও তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। নামানোর আগে প্রায় হয়েই এসছে, নামানোর আগে গুড় দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো গুড়টাকেও। গুড়টা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেবো বাটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, সাথে দিয়ে দেবো ঘি। ভালো করে চাড়া দিয়ে মিলিয়ে নেব। ঘি, গরম মশলা সবই তো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। আমি এবার এটাকে নামিয়ে নেব। চিংড়ি দিয়ে মোচার ঘন্ট খুব ভালো লাগে।
একদিনকার আপনারা এরকমভাবে করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। মোচা একটা এমন জিনিস মোটামুটি সবারই খুব প্রিয় জিনিস। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সাবধানে থাকবেন। টাটা, রাখছি।